সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের আজকে থাকছে 50টি প্রশ্ন। পর্বগুলো চলমান থাকবে। শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? কাজী আব্দুল ওদুদ। রেখাচিত্র কার রচনা? আবুল ফজলের রচনা। রেখাচিত্র কোন জাতীয় রচনা? এটি একটি আত্মজীবনী। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1952 সালে। বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক কে? সিরাজুল ইসলাম। কোন প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলাপিডিয়া প্রকাশিত হয়েছিল? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। কথা সাহিত্য বলতে কোনটিকে বোঝানো হয়? ছোট গল্প এবং উপন্যাসকে বোঝানো হয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। সাহিত্য সম্রাট কাকে বলা হয়? সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি? আব্দুল করিমের উপাধি হচ্ছে সাহিত্য বিশারদ, যাকে বলা হয় আব্দুল করিম সাহিত্য বিশারদ। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোজাম্মেল হক। মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি? ভাষা। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? দশম থেকে চতুর্দশ শতাব্দী। ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল ব্রাহ্মী এবং খরষ্ঠী। বাংলা ভাষার উদ্ভব হয় কখন? সপ্তম খ্রিস্টাব্দে। পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত আছে? নবম দশম শ্রেণীর যে বইটি সেখানে আছে ৩,৫০০। সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? ঐতরেয় আরণ্যক গ্রন্থে। বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কখন? পাঠান আমলে। বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। কখন বাংলা অক্ষর সমগ্র বাংলার একচ্ছত্র প্রভাব বিস্তার করে? দশম ও একাদশ শতকে। ডক্টর মোহাম্মদ এনামুল হক মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন? 3টি ভাগে। আধুনিক যুগের সূত্রপাত কোন সময় থেকে? 1801 সাল থেকে। হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন? 1916 সালে। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি? চর্যাপদ। বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এ দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন? অবশ্যই ইংরেজি সাহিত্যের ইতিহাস। চর্যাপদ হলো মূলত কিসের সংকলন? চর্যাপদ হচ্ছে গানের সংকলন। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? অথবা বাংলা ভাষায় সবচেয়ে পুরনো যেই পুঁথির সন্ধান পাওয়া গেছে তার নাম কি? চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদ সংখ্যা কয়টি? পাওয়া গেছে 46.5টি। চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে এবং কত সালে? আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1927 সালে। কেরি সাহেবের মুন্সি বলা হয় কাকে? রামরাম বসুকে। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোত্থেকে? বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত থেকে, যেটি সুনীতি কুমারের মতে।
ভারতীয় সমস্ত লিপিরই আদি জননী কোনটি? আদি জননী ব্রাহ্মী লিপি। লোক সংখ্যার অনুপাতে বিশ্বে বাংলার স্থান কত? ষষ্ঠ। বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় কত সালে? 1800 সালে। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে? খ্রিস্টীয় 10ম শতকের কাছাকাছি সময় থেকে। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা কোনটি? মান্দারিন বা চাইনিজ ভাষা। ইন্দো ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ভাষা কোনটি? বাংলা। কোন ভাষাকে উত্তরাপথের বা লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা হতো? সৌরসেনী ভাষাকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা হতো, কমন ল্যাঙ্গুয়েজ বলা হতো। কোন সম্রাট তার শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করেন? সম্রাট অশোক। শ্রীরামপুর মিশনের মিশনারিরা স্মরণীয় কিসের জন্য? প্রথম বাংলা মুদ্রণের জন্য। ইন্দো ইউরোপীয় ভাষার কটি শাখা রয়েছে? দুটো শাখা রয়েছে। শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় কত সালে? 1800 সালে। উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়? 1498 সালে। কোন সম্রাটের শাসন কার্যের বিষয়াবলী এখনও পাথরের গায়ে খোদাই করে লিপি বা লিপিতে রক্ষিত আছে? খোদাই করা লিপিতে রক্ষিত আছে একমাত্র সম্রাট অশোকের শাসন কার্যের বিষয়াবলীগুলো। বাংলা ভাষার উদ্ভবকাল সম্পর্কে অধিকাংশ ভাষাবিদের মত কোনটি? 10ম শতাব্দী হচ্ছে অধিকাংশ ভাষাবিদের মত। বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? অপভ্রংশের কাছে। প্রাকৃত ভাষার সময়কাল কোনটি? খ্রিস্টপূর্ব 600 থেকে শুরু। বাংলা আদি অধিবাসীদের কোন ভাষাভাষী ছিল? আদি অধিবাসীরা ছিল অস্ট্রিক ভাষাভাষী। উপভাষা বা ডায়ালেক্ট কোনটি? অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষাকে উপভাষা বলা হয়। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে কি বলা হয়? ভাষা। এই সিরিজটি কেমন হবে এবং এই বাংলা প্রস্তুতির জন্য এই সিরিজটি চলমান থাকবে কিনা সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই স্বপ্নের স্কুলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে নিন।